ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भवति उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण। अनेक धन्यवाद আপনারা বিকালবেলা টাইম বের করে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে ভাগবতে আপনাদের এত রুচি আছে। তো যারা যারা ক্যামেরা অন করেননি তাদেরকে একটু ক্যামেরা একটু নাহলে নির্বিশেষ মিটিং সবিশেষ করতে চাই। আপনাদের দর্শন পেলে আমি নিজেকে কৃতার্থ মনে করবো। তো আপনারা যদি একটু ক্যামেরা অন করেন একটু মনে হবে ব্যক্তিগত, নাহলে মনে হবে এটা এতটা সবিশেষ হচ্ছে না, নির্বিশেষের দিকে চলে যাবে। ওকে, তো গতকাল যে আলোচনা হয়েছিল সেখান থেকে কারো কি কোনো প্রশ্ন আছে? যাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকলে হাত তুলবেন। জুমে হাত তোলার পন্থা আছে, এমনি হয়তো স্ক্রল করতে আপনাকে নাও লক্ষ্য করতে পারি আপনার দিকে। জুমে হাত তুলবেন, জুমে হাত তোলার পন্থা আছে, রেজ হ্যান্ড। ওকে, কারো কোনো প্রশ্ন নেই? विभूति अवतार আরেকবার বিভূতি অবতার, আরে বিভূতি, ও বিভূতি অবতার নয়, এটা বিভূতি, ভগবানের বিভূতি মানে সপ্তাদশ অবতারের নিচে। সপ্তাদশ অবতার থেকে যার মধ্যে কম শক্তি আছে তবুও অনেক শক্তি আছে, সেটাকে বলা হয় ভগবানের বিভূতি। আমার আছে, আপনার কি আছে? বিভূতি আছে না অবতার আছে? প্রশ্ন আছে? माताजी का अनम्यूट कर लें, बोलें। हरे कृष्ण, दंडवत प्रणाम। अच्छा, ये 13 নম্বর শ্লোকে, আজকে 13 নম্বর শ্লোকটা আমি পড়লাম। এখানে মহারাজ নাভি এবং মেরু দেবীর পুত্র মহারাজ ঋষভদেব। মহারাজ নাভি এবং মেরু দেবী কে? মানে আমি এটা কখনো শুনিনি। পঞ্চম স্কন্ধে কাহিনীটা আসবে, পঞ্চম স্কন্ধ খুললে সেখানে কাহিনীটা পাবেন, সেখানে ঋষভদেবের কথা পুরো আছে। তো পঞ্চম স্কন্ধের বর্ণনা এখানে অ্যাকচুয়ালি শুধু সিনোপসিস দিচ্ছে, মানে একটা লিস্ট দিচ্ছে ক্রমানুসারে বলছে। তো পঞ্চম স্কন্ধে এটা আছে। পঞ্চম স্কন্ধে আমি যতটা জানি পঞ্চম অধ্যায় ঋষভদেবের ওখানে পঞ্চম মানে পঞ্চম স্কন্ধ, পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে প্রভু, 22 অবতারের কথা বলা আছে। এখন 22 অবতারটা কি সপ্তাদশ অবতারের অবতার? না, এই সব রকমের অবতার আছে, লীলা অবতার আছে। মানে এই 22 অবতার কোন অবতারের অংশ বিশেষ? আমি সেটা বলতে কৃষ্ণেরই অংশ। हरे सत्व निजे द्विजा, এই যে 26 নম্বর শ্লোকে এসেছে না, অবতারো হি অসংখ্যায়া,
हरे सत्व निधे द्विजा, सत्व ऑफ द ओशन ऑफ गुडनेस, ये सब सत्वगुण থেকে মানে ভগবানের থেকে এসেছে, ভগবান বিষ্ণুরই অংশ সবাই। হরে কৃষ্ণ। তো কৃষ্ণেরই অবতার। এখন একটা হয়তো লীলা অবতার আছে, একটা হয়তো যুগা অবতার আছে, একটা হয়তো মন্ত্র অবতার আছে, সেই ক্লাসিফিকেশন আমরা যাচ্ছি না এখানে, কিন্তু এখানে একটা জেনারেল বলা হয়েছে মোটামুটি। অবতার তো অসংখ্য আছে, এখানে একটা আইডিয়া দিচ্ছি। আচ্ছা, এটা ডিটেইলসটা আমরা কোথায় মানে কোন এই ভাগবতে ক্রমানুভাবে পাবেন, প্রত্যেক ক্রমে ক্রমে মানে প্রত্যেক স্কন্ধে এই বর্ণনাটা রয়েছে। আপনার মানে আপনার এই ক্লাসটা কি কন্টিনিউ ক্রমানুগতভাবে হবে? আশা করি আপনারা আশীর্বাদ দিন যাতে হয়। প্রোগ্রাম শুরু হয় আবার চলে না, এখন লকডাউন আছে, সবাই ফ্রি, আপনারা ফ্রি, আমিও এতটা মোটামুটি ফ্রি নয়, কিন্তু তবুও মোটামুটি বিকেলের দিকে টাইম থাকে, শুরু করেছি, আশা করি চালাতে পারবো। করছেন তাহলে একটু কমেন্ট বক্সে আশীর্বাদ করে দিন, যদি না করেন তাহলে ভাবো আপনারা আশীর্বাদ করতে চান না, তাহলে ক্লাস কি করে চালাবো? আপনাদের আশীর্বাদ ছাড়া ক্লাসটা চলবে না, সেই জন্য আপনারা একটু আশীর্বাদ করে দিন তাড়াতাড়ি, আমি উপকৃত মনে করবো নিজেকে। মুকুন্দ চরণ প্রভু প্রশ্ন আছে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। হ্যাঁ বলছি প্রভু, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যালো প্রভু। বলেন বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি 29 নম্বর শ্লোকে কালকে যেটা আলোচনা হলো, সকাল সন্ধ্যায় যদি ভগবানের মানে এই অবতারদের আবির্ভাব আলোচনা করা হয় বা রিসাইট করা হয়, তাহলে জড়জগতের ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্ত হব। তো এখানে এই পারপটে প্রভুপাদ বলছে যে এই লীলাগুলো পড়তে গিয়ে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ডিভোশন, একটা হচ্ছে সিনসিয়ারিটি। তো এই নিউ ফাইট যাদেরকে আমরা ভাগবতম প্রচার করব, তো ওদের যদি ভগবানের প্রতি শ্রদ্ধা বা সিনসিয়ারিটি না থাকে, তাহলে ওই লীলা পড়তে পড়তে কি ওদের মধ্যে এই সিনসিয়ারিটি বা ডিভোশন আসবে কি? হ্যাঁ, পড়তে পড়তেও আসবে, আবার আলাদা করে মানে কাল্টিভেট করা দরকার আছে। ওটা কি করে ওদের 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 মধ্যে এটা জাগ্রত হবে, এটা প্রচেষ্টা করতে হবে, আমাদের উপর চালাতে হবে। তো প্রচার মানে প্রপাত বলছেন একটা পশুকে মানুষ করা, ওদের মধ্যে তো ওটা নেই বলি তো প্রচার করে। আমাদের মধ্যে কি ছিল? আমাদেরকে যারা করেছে তারা তো আমাদেরকে অ্যাটলিস্ট, আমার কথা আমি বলতে পারি, অন্যদের কথা আপনাদের কথা আমি জানি না, আমার কথা আমি নিশ্চিত বলতে পারি, একদম পশু ছিলাম, পশু থেকে আজকে একটু টুকটাক মানুষের দিকে এসছি, নিয়ম পালন করছি, এটলিস্ট পাপ কাজ করছি না, অন্যান্য যে কি করছি ভগবানই জানে, কিন্তু এটলিস্ট পাপ কাজ করছি না। এটা ওদের ধৈর্য ধারণ করার জন্য হয়েছে। তো ওরা যদি আমাদের প্রতি, হ্যাঁ আমার প্রতি যদি ধৈর্য না ধারণ করতো তাহলে কি করে হতো? আর লোকটা প্রথম থেকে যদি একদম সিদ্ধ পুরুষ হয়, পারফেক্ট হয়, ওকে প্রচার করা কি দরকার আছে? আচ্ছা, আমরা তো শুদ্ধ ভক্ত বানানোর জন্য প্রচার করছি, মানে নয় কি ও প্রথম থেকে শুদ্ধ ভক্ত আছে, ওকে তো ও হতে চায় না, আমরা জোর করে করতে চাই। তো এটা একটু থ্যাঙ্কলেস জব, থ্যাংক ইউ দেবে না, লাথি মারবে, কষ্ট দেবে, ভালোবাসবে, পরে বুঝবেও, কিন্তু এটা একটু মানে কষ্টকর কাজ। অনেক সময় আমরা ভালো করতে যাব, সে খারাপ মনে করবে, সে খারাপ ভাবে নিতে পারে, কিন্তু আমাদের কাজটা আমাদের চালিয়ে যাবে। সেটা করতে করতে আসবে, করতে করতে আসবে, আমরা আলাদা করে চেষ্টাও করা উচিত। না কেন প্রভু, এটা একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, সবাই জড়জগতের ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হতে চায়। তো এই শ্লোকটা ধরে আমরা পিচিং প্রচারে খুব এটা ভালো, কিন্তু যখন ব্যাখ্যাতে গিয়ে প্রভুপাদের এই উক্তিটা পেলাম, তাহলে আমাদের এটা এই ভাগবত প্রচারের পাশাপাশি তো ওদেরকে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ওটার জন্য আমাদের আলাদা করে গাইড করতে হবে প্রথম থেকে। গাইডও করতে হবে, তাদেরকে শিখাতে হবে, তাদের সঙ্গে সময় অতিবাহিত করতে হবে, তাদেরকে সঙ্গ দিতে হবে, তাদের ভুল ত্রুটিও একটু দেখাতে হবে, তাদের সঙ্গে একটা এমন একটা মানে সম্পর্ক স্থাপিত করতে হবে, রিলেশনশিপ,
তো সম্পর্কের উপরে সবকিছু, সম্পর্কের ভিত্তিতে সবকিছু করা যায়। ভালো সম্পর্ক থাকলে আমাদের ভক্তিপ্রেম মহারাজ বলেন কি আপনি যাদেরকে প্রচার করছেন তাদের কি করে উন্নতি হবে, এটাই আপনার জীবনে একমাত্র লক্ষ্য রাখা উচিত। তারা জীবনে কি করে সফল হবে, তো এটা আপনাকে কিন্তু মানে কৃত্রিম ভাবে করলে হবে না, এটা আর্টিফিশিয়ালি করলে হবে না। ওরা বুঝে নেবে ঠিক, যদি আর্টিফিশিয়ালি কৃত্রিম ভাবে যদি করেন ওরা ঠিক ধরে নেবে। কিন্তু আপনি যদি মন থেকে চান কি আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কি গৌরব প্রভু কি করে সফল হবে, এক্সাম্পল উনি তো এমনি সফল মানুষ, ওনাকে আর কি উনি আর কত উপরে যাবেন। কিন্তু মানে ধরুন যদি এরকম আমার মনের যদি আমার জীবনের যদি উদ্দেশ্য থাকে মানবেন্দ্র প্রভু কি করে মানে বড় একজন পাবলিশার হবে, এটি আমার জীবনের উদ্দেশ্য। ওনার জীবনের উদ্দেশ্যকে আমার জীবনের উদ্দেশ্য করতে হবে। উনি কি করে সফল হবে এর জন্য আমাকে খাটতে হবে। উনি কি করে ভালো ভক্ত হবেন, মানে আমরা তো জাগতিক দিকটা আলোচনা করছি না, কিন্তু উনি কি করে ভালো ভক্ত হবেন, আমার যদি জীবনের উদ্দেশ্য থাকে এটাই নিঃস্বার্থ। আমার জীবনে আর কি উদ্দেশ্য, আপনার যা উদ্দেশ্য সেটাই আমার উদ্দেশ্য। এইভাবে কিন্তু প্রচারকের মনোভাব থাকা উচিত, তাহলে প্রচারে সাকসেস। তখন সে ভাবে না তো কোনো আল্টিরিয়র মোটিভ, অন্য কোনো চিন্তা ভাবনা নেই, ইনি নিঃস্বার্থ ভাবে এটা করছেন। সফল করার জন্য আমার কি কি করতে হবে, তো উনি যদি মানে সকালে একটু ঘুম থেকে উঠেন তো সেই জন্য যদি দরকার হয় তাহলে সকালে একটা মিসড কল দিয়ে দিলাম, আবার যদি না তুলেন আবার একটা মিসড কল দিলাম, আবার ফোন করে গালি দেন তাহলে আমি মিষ্টি কথা বললাম। এইভাবে মানে ওনাকে কোনো এই যে প্রচেষ্টা, হ্যাঁ এটা প্রচারকের কষ্ট করতে হবে। উনি কি করে সফল হবে, ওনার মধ্যে কি গুণটাকে মানে ঘষে ঘষে কোনোভাবে প্রশস্ত করা যায়, এটা যদি আমাদের জীবনের থাকে করবে না ইনি হচ্ছে আমার প্রকৃত মানে ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী, তাহলে তো আপনার জন্য নিজের জান দেবে, জীবন দিয়ে দেবে। যেখানে মনে করবে না এনার অন্য কোনো একটা পারপাস আছে, অন্য কোনো একটা উদ্দেশ্য নেই, কি করে এনার সেবায় লাগাবেন, এরকম তাহলে কিছু করার নেই। নিঃস্বার্থ ভাবে যেটা করা হয়, আমাদের কি উদ্দেশ্য, আমরা প্রভুপাদের সঙ্গে হ্যাঁ যুক্ত করতে চাই সবাইকে, আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত করতে চাই, এটাই তো আমাদের উদ্দেশ্য। আমরা আর আমরা কি চাই, আমরা তো আমাদের সেবা চাই না, আমরা চাই কৃষ্ণের সেবা ভালো করে। সেটা কিন্তু আমাদের ব্যবহারে আচরণে যেন প্রতিপাদিত হয়, কি বলবো রিফ্লেক্ট হয়, তাহলে কি সে সময় সাপেক্ষে বুঝতে পারবে। এখন হয়তো অনেকেরা বুঝবে না, কিন্তু আমাদের প্রচেষ্টা, ঠিক আছে। এটা ঠিক আছে প্রভু। আর কালকে আরেকটা আপনি এটা এক্সাম্পল মনে মানে মনে আমাদের রাখতে যে হবে, এদিকে একটা জিনিস মনে রাখতে হবে কি মানে দিয়ে কিন্তু চিন্তা করলে তার একটা মুশকিল আছে। তখন মনে করবে হ্যাঁ এনে আমাকে জাগতিক অনেক সাহায্য করবে, তাহলে কিন্তু আপনার মানে ইউজ থ্রো হবে, ওটা ঠিক না। তো জাগতিক সাহায্য করলে কি এমন হয়, আমাদের জাগতিক সাহায্য না করে মানে আধ্যাত্মিক কি করে সাহায্য করা যায় এটা হবে। ওকে প্রভু। প্রভু আরেকটা বিষয় আছে, কালকে আপনি বলেছিলেন মানে এক্সাম্পল হিসেবে যে আমরা বৃন্দাবনের মানে যারা সর্বোচ্চ মানে গোপী আছে তো ওদেরকে ওদের পদাঙ্ক আমরা ফলো করি, তো ঠিক আছে। তো ওরা যে পোস্ট পেয়েছে যে বৃন্দাবনের যে ব্রজবাসী হিসাবে বা বৃন্দাবনের গোপী হিসাবে, তো আমরা দেখি যে ওরা পূর্ব লীলাতে হাজার হাজার বছর সাধনা করে আজকে এসে গিয়েছে। তো আমরা আজকে যারা এটা এই পদাঙ্ক অনুসরণ করব, তো আমরা কি মানে এত অল্পতে আমাদেরও তো এরকম ওদের মধ্যে হাজার হাজার বছর মানে মানে সাধনা করার পরে হয়তো ওই জায়গায় যেতে পারি, এরকম সম্ভাবনা আছে, এরকম কি? কারা গোপী হয়েছিল? মানে এই যে আমরা শুনেছি যে রামলীলাতে যখন রাম মানে বনবাসে গিয়েছিল তখন হাজার হাজার মানে সাধু পুরুষদের সাথে দেখেছে, ওরা অনেক সঙ্গ চেয়েছে পার্সোনাল। তো ভগবান বলছে, এই লীলা তো হবে না, পরের লীলা তো হবে। তো এরকম ব্রজ গ্রুপিকা থেকে শুরু করে যারা আছে ওরা ওদের পূর্ব জীবনের যে মহাত্মা আছে, ওরা হাজার হাজার পূর্ণ মানে জীবন সাধনা করে ভগবানের এই মানে সর্বোচ্চ মানে সেবার পুষ্ট পেয়েছে।
তো এখন আমরা বলে কালকে যে আমরা ওই ধরনের পোস্টে আমরা ওদেরই পদনা করছি। তো ওই পোস্টটা আমরা যদি ওই লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই বা আমাদের যদি লক্ষ্য এটা, তো এটা তো আমাদের কি এই এক জীবনে না, আমাদের তো এরকম হাজার হাজার বছর ওই জায়গায় যেতে হবে। কথা হচ্ছে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের মাধ্যমে এক জীবনেই হতে পারে, কিন্তু আমরা কি সেটা করতে প্রস্তুত আছি সেটা দেখতে হবে। অন্যাভিলাষিতা শূন্যম, খুব বড় কথা বলছেন অ্যাকচুয়ালি। অন্যাভিলাষিতা শূন্যম মানে কি, অন্যান্য সমস্ত অভিলাষ কিন্তু অফ করতে হবে। জ্ঞান কর্মাঢ্যনাবৃতম अनुकूलेन कृष्णानुशीलनम भक्ति उत्तम उत्तम भक्ति लक्षण। অন্যান্য সমস্ত অভিলাষ অফ করতে হবে। এখন জোর করে তো করা যায় না, তো অ্যাটলিস্ট মানে কমপক্ষে ভগবানের সঙ্গে যেটা করছি সেটা ভগবানের জন্য করি, আস্তে আস্তে ভগবান সেটাও করতে শুরু করবো। একটা একটা স্টেজ আছে, ওটাকে নকল করতে হবে না, কৃত্রিম ভাবে হবে। তো আমাদের যে বর্তমান আচার্য ছিল প্রভুপাদ যেটা বলেছিল ওইভাবে নিষ্ঠা সহকারে যদি করে, মানে সেখানে কোন রকমের যাকে বলে ডুপ্লিসিটি প্রবৃত্তি, কি করে ঠকাতে পারি, কি করে মানে নিজের যে উদ্দেশ্য সেটা সাধন করতে পারি, সেটা যদি থাকে তাহলে ওখানে ক্ষতি হবে। কিন্তু যদি আমার সরাসরি সোজা উদ্দেশ্য আছে, ভগবানকে সন্তুষ্ট করতে চাই, তাহলে তো ওখানে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তো নিজের যে উদ্দেশ্য ওটাকে সবসময় মানে দেখতে হবে, কি বলে চেক করতে হবে কি আমার উদ্দেশ্যটা কি ঠিক আছে, আমি ঠিক উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি তো, এটা আমাদের ওকে। আর কারো গত ক্লাস থেকে কোনো প্রশ্ন? ওকে सनातनी राधा माता जी बोले। माता जी अनम्यूट করলাম, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আমি 28 নম্বর শ্লোকে লাস্টের প্যারাটাতে একটু পড়ছি। পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তিনি স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, তদেকাত্মক, প্রাভব, বিলাস, অবতার, আবেশ এবং জীব রূপে বিভিন্ন অংশ ও কলায় নিজেকে বিস্তার করেন। এই যে প্রভু, এই যে এইগুলো স্বয়ং রূপ হচ্ছেন কৃষ্ণ, এটা বুঝলাম। স্বয়ং প্রকাশ হচ্ছে বলরাম, হ্যাঁ। আর তদেকাত্মক, প্রাভব, বিলাস, এগুলো ঠিক ক্লিয়ার হলো না। এটা অ্যাকচুয়ালি খুব বড় টপিক, এটা আমাকে মনে করে দেবেন, এটা নিয়ে আলাদা করে একদিন ক্লাস করব। এটা অ্যাকচুয়ালি চার্ট না বানালে না, আমি যতদিন চার্ট বানাইনি ততদিন আমিও বুঝতে পারিনি। চার্ট না বানালে হাত দিয়ে লিখে নিতে হবে। তো এটা নিয়ে একদিন স্পেশালি ক্লাস, এখানে বৈভব, প্রাভব, অবতার, আবেশ, বিলাস, প্রকাশ, এসব আমরা আলোচনা করব। আচ্ছা, এটা একটা আলাদা, মানে এটা এই একটা ক্লাসে করা সম্ভব নেই, খুব বড় টপিক। এটা আমরা আলাদা একদিন স্পেশাল ক্লাস রাখবো। আচ্ছা, হরে কৃষ্ণ। এটা আপনি একটা কাজ করতে পারেন, চৈতন্য চরিতামৃত মধ্য লীলা, আমি যতটা জানি 22 নম্বর অধ্যায় আছে, তো 22 নম্বর আপনি এটা পেয়ে যাবেন। এখানে বলানো আছে মানে তদেকাত্ম রূপকে, আবেশকে, প্রাভব বিলাস, বৈভব বিলাস, প্রাভব প্রকাশ, বৈভব প্রকাশ, এসব অনেক মানে শ্রেণী আছে। তো ওটা একবার হাত দিয়ে টেবিল বানিয়ে নিলে একবারই বুঝে যাবেন, এত টাফ নেই। কিন্তু কি হয়, আমরা এতটা ওই মানে যে শব্দাবলী, টার্মিনোলজি, তার মধ্যে এমন ভাবে ফেসে যায় আর বুঝতে পারি না যে কি হচ্ছে। এটা আপনি একবার দেখুন চৈতন্য চরিতামৃত, আমি যতটা জানি 22 না 23 নম্বর অধ্যায় আছে মধ্যে লীলা, ওখানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একদিন আলাদা করে স্পেশাল এবার মনে করে দেবেন, আমরা স্পেশাল একটা ক্লাস করে নেব। আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমাদের গতকাল যে আলোচ্য বিষয় যেটা আলোচনা করা হলো সেখান থেকে যারা যারা ক্যামেরা অফ করে বসে আছেন একটু অন করুন,
কষ্ট করে একটু অন করুন, হয়তো আপনাদের একটু ব্যান্ডউইথ অসুবিধা আছে, তো একটু আপনাদের দর্শন পেয়ে উপকৃত হব, নিজেকে উপকৃত মনে করব। ওকে, তো আমাদের আলোচনার আমরা এখন তৃতীয় অধ্যায়, প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় এসেছি। এখানে আজকে আমরা 30 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। গতকাল আমরা 29 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। তো এই প্রথম স্কন্ধ শ্রীমদ ভাগবতম, মানে কারা ভগবত গীতার ভাগবতম পার্থক্যটা বুঝতে পারে না। ভগবত গীতা হচ্ছে যেটা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাগবতম হচ্ছে ভগবান কৃষ্ণের ভক্তরা কৃষ্ণ সম্পর্কিত যেটা বলেছিলেন, সেটা হচ্ছে শ্রীমদ ভাগবতম। তো ভাগবতম 29 নম্বর শ্লোক পর্যন্ত আমরা গতকাল আলোচনা করেছি। আজকে আমরা 30 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। তো 30 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বলা হচ্ছে দ্য ম্যাটেরিয়াল ফর্মস গ্রস এন্ড সাটল, মানে যে স্থূল ভগবানের বিরাট রূপ আর সূক্ষ্ম, এই দুটোই হচ্ছে কাল্পনিক। তো বিরাট রূপ হচ্ছে ভগবানের একটা জাগতিক স্বরূপ, এটা হচ্ছে কাল্পনিক। एतद् रूपम भगवतो ये अरूपस्य चिदात्मनः माया गुणैर विरचितम महदादिर अभिरात्म महदादिभिरात्मनि। তো যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা জানে না কি ভগবানের পরিচয় কি, তাদেরকে বুঝবার জন্য কি করা হয়েছে, ভগবানের কোনো জাগতিক রূপ নয়, কিন্তু তবু এই জগৎ, এই বিশ্বই হচ্ছে ভগবান। বহুধা বিশ্বতো মুখম, ভগবদ গীতা আমরা পড়েছিলাম 9ম অধ্যায় 15 নম্বর শ্লোক, সেখানে এসছে না একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বতো মুখম, মানে যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি ভগবান বলে মনে করে। তারা বলেন আপনি ভগবান, আমি ভগবান, আম্মা ভগবান, আব্বা ভগবান, অনেক রকমের ভগবান জন্ম নিয়েছে। রাস্তাঘাটে ভগবান পাওয়া যায়, শুধু মন্দিরে ভগবান না, ভগবান তো সব জায়গায় আছে, কিন্তু কোথায় না, না মন্দিরে ভগবান নেই আর বাকি সব জায়গায় আছে। যখন সব জায়গায় আছে তাহলে মন্দিরে নেই কেন? মানে কি কারণ আছে যার মন্দিরের প্রতি এমন ঈর্ষা আছে? সব জায়গায় আছে কিন্তু মন্দিরে নেই। এটা যারা ভগবত বিদ্বেষী, তাদের এরকম মনোভাব। তো যে ভগবানের বিরাট স্বরূপের, বিরাট রূপের যে বিচার, সেটা অ্যাকচুয়ালি কাল্পনিক। কাদের জন্য? যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। তারপরে 31 নম্বর শ্লোকে বলছে, আমাদের এই ক্লাসের উদ্দেশ্য মনে রাখবেন, উদ্দেশ্য হচ্ছে মাত্র এখানে একটা আইডিয়া দেওয়া, একটা সিদ্ধান্ত দেওয়া। আপনাকে ব্যাখ্যা বুঝতে গিয়ে কিন্তু নিজে বই নিয়ে পড়তে হবে। নিজে বই নিয়ে যদি না পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, এখানে দেখছি মাতাজির একটা প্রশ্ন আছে, বলেন মাতা। হরে কৃষ্ণ, আমি আপনাকে আবার বিরক্ত করলাম যে 13 নম্বর শ্লোকে আমি আবার একটু অনেক আগে শ্লোক গুলাতে যাচ্ছি। 13 নম্বর শ্লোকে আপনার সন্ন্যাস আশ্রমের 4টি স্তর রয়েছে, সেগুলো হচ্ছে কুটিচক, বহুদক আর পরিবার্য কার্য, এখন এখানে শুধু পরম হংসর বর্ণনা দেওয়া হয়েছে, আর 3টার বর্ণনা দেওয়া হয় নাই। মানে এই 3টা কি, আমি এই 3টা মানে ক্লিয়ার না। পর এটা স্থিতি কুটিচক, বহুদক আর পরিবার্য পরিব্রাজকাচার্য। এটা 3টা। কুটিচক মানে যে এইমাত্র সন্ন্যাস নিয়েছে, তো সন্ন্যাস নিয়ে ওকে বাড়ির লোকেরা ও পাঠায়, বাড়ি থেকে খাওয়া দাওয়া পাঠায়, সেইভাবে সে থাকে। বাড়ি থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু এখনো বাড়ির লোকেরা একটু টুকটাক দেখাশোনা করছে। কয়েকদিন পরে ওর মনে হয় কি এখন বাড়ির লোকের নির্ভরশীল হয়, কি লাভ আছে, যাক আর তোমাদের আশা দেখা দরকার। বহুদক তখন নেক্সট স্টেজ আসে। এইভাবে 4টা স্টেজ আছে। তারপরে পরিব্রাজকাচার্য মানে যে ঘুরে ঘুরে প্রচার করবেন,
শিল প্রভুপাদ সারা জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে তিনি প্রচার করলেন। আর লাস্টে পরমহংস। তো পরমহংস মানে আর এমন স্তরে উনি চলে যান যেখানে আর উনি প্রচার করতে পারেন না, সবাইকে এক চোখে দেখে। উনি দেখেন কি সবাই ভক্ত হয়ে গেছে, আমি শুধু ভক্ত হতে পারলাম না, তো আর প্রচার করে কি লাভ আছে, এটা মনে করে নি আর প্রচার করেন। তো সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অবস্থা। বুঝে গেল? হরে ओके, तो 31 नंबर श्लोक। यथानवसी भो भौ भो रेणुर्वा पार्थिवो नीले एवं দ্রষ্টব্যম আরোপিতম অবুদ্ধিভি। বলছেন যেমন মেঘ আর ধূলি এটাকে কে বহন করে? বাতাস, বায়ু। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা কি বলে কি আকাশে মেঘ উঠেছে আর বায়ু নোনা হয়ে গেছে। সেইভাবে তারা আত্মার উপরে এই জড় রূপ আরোপিত করে, ইম্পোজ মানে জোর করে আরোপ করা। আত্মা তো চিন্ময়, আত্মা এই জড় জগতের কোনো জিনিস দিয়ে তৈরি নয়, জড় জগতের উপাদান দিয়ে তৈরি নয়, আত্মা হচ্ছে চিন্ময়। কিন্তু তারা কি মনে করে না আত্মা এই জড় জগতের কোন একটা এই জড় জগৎ মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, সেই জন্য আত্মা ত্যাগী হয়েছে। এটা হচ্ছে তাদের ভুল ধারণা। তো কারাই ভুল ধারণা করে? যারা অল্প বুদ্ধি সম্পন্ন। যারা বুদ্ধিমান তারা কিন্তু এসব চিন্তা করেন না। ও হনুমান জি এসছে না রামজি এসছে, কে? সন্দীপ মন্ডল জি, হরে কৃষ্ণ, আপনার কাছে প্রথম দেখছি। সন্দীপ প্রভু অনেক ধন্যবাদ, আপনি একটু আনমিউট করেন, আপনার একটু অল্প পরিচয় দেন, তাহলে আমাদের অনেক ভালো লাগবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, আজকে আমি প্রথম। আচ্ছা, আপনি কোথা থেকে জয়েন করলেন? ফেসবুক থেকে? না, আমি আমার দাদা বৌদি আছে, শ্রীবাস মন্ডল, পিঙ্কি মন্ডল। ও হো হো হো, সেই জন্য মাতাজি মুশকি মুশকি হাসছেন, এখন বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। বাহ, আপনি কোথায় থাকেন? আমি আপাতত এখন গুজরাটে থাকি। ও কেম છો? মজামা। গুড। তো আপনি ওখানে চাকরি করেন? না, আমি এখানে একটা হোটেলে, মানে ছোটখাটো একটা রেস্টুরেন্ট আছে। ও হ্যাঁ, ভেরি গুড, বিজনেসম্যান। অনেক ধন্যবাদ। আমাদের ইন্টারন্যাশনাল ক্লাস হয়ে গেছে, বাংলাদেশ, সিঙ্গাপুর, এবার গুজরাট থেকে লোকেরা আসছে, অনেক ধন্যবাদ। ওকে, তো 31 নম্বর শ্লোক আমরা আলোচনা করলাম। এবার আমরা 32 নম্বর শ্লোক আলোচনা করব। সন্দীপ প্রভু, আপনার বুঝতে যদি কোনো অসুবিধা হয় চিন্তা করবেন না, এটা নতুন বিষয়, আজকে হয়তো আপনি প্রথমবার শুনছেন, জানি না আপনার কতটা ইন্ট্রোডাকশন হয়েছে বা কতটা আপনি জানেন, কিন্তু যদি না বুঝতে পারেন কোনো অসুবিধা নেই। আপনার প্রশ্ন থাকলে আমরা শেষের দিকে প্রশ্ন উত্তর রাখি, সেখানে চেষ্টা করব যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেওয়া। ইয়েস ধরো প্রভু, খুব শর্ট, তাড়াতাড়ি প্রশ্ন করুন। প্রভু শর্টে বলছি, যেটা হচ্ছে যে প্রভু এই 31 নম্বর শ্লোকের ব্যাপারটা বুঝলাম না, মানে কোন সেন্সে বলা হলো, মানে মানে বিশ্বরূপ মানে ভগবানের ওপর যে জড় ইয়া আরোপিত হচ্ছে এই ব্যাপারে বলা হলো, এই জায়গাটা বুঝলাম না। হ্যাঁ, যেমন বাতাস কি করে? মেঘকে আর ধূলিকে দুটোকেই বহন করে। আচ্ছা, সে তার দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু মূর্খ লোকেরা কি বলে কি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বাতাস নোংরা হয়ে গেছে। বাতাস কি নোংরা হয় না? সেটা তো বহন করে মাত্র, সে তো নিজে নোংরা হয় না। ও আচ্ছা। তদ্রূপ ভগবান এই জড় অস্তিত্ব দ্বারা তিনি প্রভাবিত হন, যারা মূর্খ তারা বলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ओके, तो 32 नंबर श्लोक। अतः परम यदव्यक्तम अव्यूढ़ गुण ब्रह्मितम अदृष्टा श्रुत वस्तुत्वात् सजीवो यत् पुनर्भवः। तो এই যে জড় বিচার, তার ঊর্ধ্বে, তার উপরে একটা সূক্ষ্ম বিচার আছে।
which is without form and shape and is unseen, unheard and unmanifest. দেখুন কেমন এর বর্ণনা আছে। unseen, unheard, unmanifest, अव्यक्तम, अव्यूढ़, আর অদৃষ্ট, তিনটা শব্দ এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো দেখুন এই শব্দার্থ কিন্তু পড়বেন, খুব গুরুত্বপূর্ণ, আর এই শব্দার্থটা পড়লে কিন্তু খুব মজা লাগবে। তো এই যে মানে বলছেন, আমি একটা দেখুন একটা শ্লোকের ব্যাখ্যাতে গেলে তো অনেক লম্বা সময় চলে যাবে, আমি শুধু একটা আইডিয়া দিচ্ছি এখানে কি বলছেন। তো এই যে জড় স্থূল শরীর আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা দৃষ্টিগোচর হচ্ছে, এরপরে একটা সূক্ষ্ম শরীর আছে, কি দিয়ে তৈরি? মন বুদ্ধি অহংকার। তো এখানে বলা হচ্ছে সেই যে সূক্ষ্ম শরীর, সেটা কেমন আছে বলছেন? অব্যক্তম, অব্যূঢ় আর অদৃষ্ট। কিন্তু যে জীবাত্মা, সে জীবাত্মা মানে আত্মা, সে সূক্ষ্ম রূপেরও আরো সূক্ষ্মতম। আত্মার উপরে দুটি আবরণ থাকে, একটা হচ্ছে সূক্ষ্ম আবরণ মন বুদ্ধি অহংকার MBA, আর একটা হচ্ছে স্থূল আবরণ। তো সূক্ষ্ম আবরণ আর স্থূল আবরণ, এই দুটি আবরণ আত্মার উপরে আচ্ছাদিত। আত্মা কিন্তু এই যে জড় পদার্থে দ্বারা কখনো প্রভাবিত হয় না। যেমন বলা হলো না, ভগবান কখনো এই জড় জগতের কোন জিনিস দ্বারা প্রভাবিত হন। তো ভগবান এই যে জগৎ কি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভগবান বলে মনে করা, এটা হচ্ছে আমাদের জড় বিচার। ওকে, 33 নম্বর শ্লোক। এখানে এবারে জড় রূপেতে এসে ফেসে গেছি, তো এখান থেকে মুক্তির উপায় কি, মুক্তির রাস্তা কি, ওয়ে টু লিবারেশন বলছেন। यत्रेमे सदसद्रूपे प्रतिषिद्धे स्वसंविदा अविद्याया आत्मनि कृते इति तद ब्रह्म दर्शनम। ब्रह्म दर्शनम কে কার ব্রহ্ম দর্শন হবে? যখন একজন ব্যক্তি অনুভব করে আত্ম সাক্ষাৎকার থেকে কি এই স্থূল দেহ যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দৃষ্টিগোচর হচ্ছে, আর সূক্ষ্ম দেহ কি দিয়ে তৈরি, কমেন্ট বক্সে টাইপ করে পাঠান। এইমাত্র বললাম সূক্ষ্ম দেহ কি দিয়ে তৈরি, ফর্মুলা বললাম। যদি শুধু ফর্মুলা বলে দেন তাহলে মনে করবো আপনারা বুঝতে পেরেছেন। যখন আত্মা বুঝতে পারে কি আমি এর সূক্ষ্ম বা স্থূল দেহ নয়, আমি এর সূক্ষ্ম স্থূল দেহের পরে আত্মা, তখন সে ভগবানকে বুঝতে পারে। তাহলে ভগবানকে বুঝার জন্য নিজেকেও বুঝতে হবে। নিজেকে বুঝতে গিয়ে আমাদের কি করতে হবে? এখানে পন্থা বলছেন, এই শরীরে থেকে আমি মুক্ত হতে পারি, এমন নাই কি মরার পরেই হব, মৃত্যুর পরেই যে হব এমন কোনো কথা নেই। এই শরীরে থেকেই আমি হতে পারি। ইহা यस्य हरेर दास्य कर्मणा मनसा गिरा निखिलाप्यस्य अवस्थासु जीवन मुक्त स उच्यते। জীবন মুক্ত, এই জীবনে থেকে, এই শরীরে থেকে মুক্ত হয়ে যেতে পারে। কখন? যদি ইহা यस्य हरेर दास्य कर्मणा मनसा गिरा, এই তিনটা জিনিস কায় মন বাক্য, BMW বডি মাইন্ড এন্ড ওয়ার্ডস, মনে থাকবে। BMW, কে কে BMW চায়? কার কার BMW ভালো লাগে? হাত তুলুন দেখি। আমার তো ভালো লাগে, খুবই ইচ্ছা আছে। এবার বসেছিলাম, ইস্কনে আসার আগে তো কেউ ঢুকতে দিত না, এই মাথা নেড়া হওয়ার পর বুঝতে পেরেছি BMW কে কে চায়। যারা যাদের, আপনাদের কার কার BMW আছে? যার যার BMW আছে একটু কমেন্ট বক্সে টাইপ করে পাঠান তো BMW মানে বডি মাইন্ড ওয়ার্ডস। কার কার আছে কমেন্ট বক্সে একটু পাঠান, তাহলে বুঝতে পারবো আপনাদের আছে। তো BMW কে ভগবানের সেবায় লাগিয়ে কিভাবে লাগাবো? মানে শরীর দিয়ে ভগবানের সেবা করবো, মন দিয়ে ভগবানের চিন্তন করবো, বাক্য দিয়ে ভগবানের নাম প্রচার করবো। কত সহজ কথা। তো এই BMW কে যদি ভগবানের সেবায় লাগিয়ে দিন তাহলে কি হবে? তাহলে কিন্তু এই জীবনে থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। ইহা यस्य हरिदास्य कर्मणा मनसा गिरा निखिलाप्यस्य अवस्थासु जीवन मुक्त स उच्यते। এই জীবনে আপনি মুক্ত হয়ে যাবেন। তো যারা যারা এই শ্লোকটা পড়েননি একটু প্রভুপাদের বইটা ঘাটবেন,
দেখবেন শ্লোক আছে, মুখস্থ করার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। আবার বলছি লাস্ট টাইম, ইহা ইয়স্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাপ্যশ অবস্থাসু জীবন মুক্তঃ স উচ্যতে। ওকে, তারপরে 34 নম্বর শ্লোক আমরা ক্রমানুসারে চলছি। यद्देशो परता देवी माया वैशारदी मतिः संपन्न एवैति विदुर महिम्नि स्वमहीयते। যদি এই মায়ার কবলটা বেরিয়ে যায়, এই আমাদের যে মায়া, আমরা যে ভ্রমিত হয়ে গেছি, মায়াটা চলে যায়, আর জীবাত্মা ভগবানের কৃপায় পুরোপুরি তার জ্ঞান যদি হয়, তখন সঙ্গে সঙ্গে তার আত্মসাক্ষাৎকার হয়ে যায়। কিন্তু সব যদি আছে, যদি ইফ 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 বাট ইফ অন্তু কিন্তু পরন্তু, এই মায়ার কবল থেকে মুক্ত হওয়া মানে হয় যতটা সহজ, বলা যত সহজ, করাটা ততই কঠিন। মায়া, মোহ মায়া, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, মোহ মায়া পড়বেন না, মায়া করবেন না। বাংলা বলে না, মায়া মায়া করবেন না, ওটাকে নিয়ে আর মায়া করবেন না, যাক যাক। মায়া থেকে আমাদের মুক্ত হতে হবে। তো মায়া থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, তো প্রভুপাদ এখানে বলছেন ফর্মুলা। ওই শক্তি যখন নিজস্ব ইন্দ্রিয়তৃপ্তির জন্য কাজে লাগায়, তখন ওটা হচ্ছে মায়া, মহামায়া। যখন ভগবানের সেবায় লাগায়, তখন সেটা হয়ে যাচ্ছে যোগমায়া। বহিরঙ্গা শক্তি যখন ভগবানের সেবায় লাগানো হয়, তখন সেটা হয়ে যাচ্ছে অন্তরঙ্গা শক্তি। আমাদের কি করতে হবে? তো বাস এখানে উদাহরণ দিচ্ছেন, এক্সপার্ট ইলেকট্রিশিয়ান। একজন ইলেকট্রিশিয়ান কি করতে পারে? সেই ইলেকট্রিসিটি, সেই বিদ্যুৎ কে নিয়ে গরম করতে পারে, ঠান্ডাও করতে পারে, সে জানে কিভাবে কাজে লাগাতে। তদ্রূপ আমরা এই যে জগতে যা কিছু, যেমন হেডফোন, ল্যাপটপ, জুম, এটা আমরা কার সেবায় লাগাচ্ছি? ভগবানের সেবায় লাগাচ্ছি। তাহলে কিন্তু এটা আর মায়া থেকে যাচ্ছে না। এই জুমটা আমাদের জন্য মায়া না, এটা ভগবানের সেবায় লাগানো হচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি? এই যে মায়া জিনিস, তাকে ভগবানের সেবায় লাগিয়ে দিলে সেটা কি হয়ে যাচ্ছে? মহামায়া থেকে যোগমায়া। এইভাবে মায়ার কল থেকে মুক্ত হয়ে যায়। তো জীবনে যা কিছু আছে সবটাকে যদি ভগবানের সেবায় লাগাতে পারি, তাহলে কত সুন্দর হবে। তো আপনারা কারা কারা প্রস্তুত এইভাবে প্রত্যেক জিনিসকে ভগবানের সেবায় লাগাতে? কমেন্ট বক্সে একটু লিখে পাঠান তো। যারা যারা আছেন একটু ওকে লিখে পাঠান, তাহলে বুঝবো আপনারা সত্যি প্রস্তুতি নিয়েছেন, না নেবেন, করবেন প্রত্যেক জিনিসকে। আর যদি আপনি বুঝতে পারছেন না কি করে এটাকে ভগবানের সেবায় লাগাবো, তাহলে অন্য একজন ভক্তকে জিজ্ঞাসা করুন, আপনি বলুন তো এটা কি করে ভগবানের সেবায় লাগানো যায়। এখন যদি বলেন না মাছ মাংস ভগবানের সেবায় লাগাও, না সেটা ভগবান লাগানো, সিদ্ধান্তটা বুঝতে হবে। না, খেতে ভালোবাসি, এই খাওয়ার যে প্রক্রিয়া, তাকে ভগবানের সেবায় লাগাতে হবে। তাহলে কি করতে পারি? তাহলে যেটাই খাবো ভগবানকে ভোগ দিয়ে খাবো। ভগবান কি খেতে চান? পত্রম পুষ্পম ফলম তোয়ম, তাহলে ওটাই ভগবানকে ভোগ দিয়ে খাবো, বাস হয়ে গেল, ভগবানের সেবা হয়ে গেল। হ্যাঁ, যাই করছেন ভগবানের জন্য, বাস, খুব সহজ। আপনি আঁকতে পারেন, তাহলে ভগবানের জন্য আঁকুন। আপনি ভালো লিখতে পারেন, তাহলে ভগবানের মহিমা লিখুন। আপনি ভালো গায়ন করতে পারেন, ভগবানের ভজন গান, কীর্তন করুন। সুন্দর কথা বলতে পারেন, ভগবানের বাণী প্রচার করুন। কত রকমের, মানে জগতে এমন কিছু নেই। অর্জুন যুদ্ধ করতে জানতো, সে যুদ্ধ করে ভগবানকে সন্তুষ্ট করেছে। তো এখন আমি যদি মনে করি না আমি একটা নতুন কিছু শিখবো, এখন নতুন জিনিস শিখে আবার ওই জিনিসে আমি দক্ষ হব, তারপরে ওই জিনিসকে এখন ভগবানের সেবা লাগাবো, আরে এত টাইম নিয়ে আমরা জানি না মৃত্যু কখন আসবে। প্রভুপাদকে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন কি, প্রভুপাদ আমি চেয়েছি কি আমি অমুক একটা স্কিল সেট, অমুক একটা বিশিষ্ট কিছু কৌশল অর্জন করব, তারপরে ওটাকে ভগবানের সেবা লাগাবো। ভগবান প্রভুপাদ বললেন আরে টাইম নষ্ট করবেন না, সে ছোটবেলায় ঠিক ছিল, এখন তো আমাদের সবাই বয়স্ক হয়ে গেছে। এই যে সো কল্ড কৌশল, কখন মৃত্যু আসবে আমরা জানি না।
এত টাইম নেই কিছু একটা নতুন শিখতে গিয়ে। আজকে আমি চেষ্টা করলাম একটু ইনস্টাগ্রাম শিখবো, ভিডিও দেখতে দেখতে এতক্ষণ বেরোলাম, আর এত মাথা খারাপ হলো রে ভাই, এত সব করতে হবে নাকি? যা, মাথা খারাপ হবে না, কোনো লাভ নেই, কত টাইম নষ্ট হয় এর পিছনে। হ্যাঁ, সফটওয়্যার দেখুন, একটা একটা অ্যাপ্লিকেশন শিখতে কত টাইম চলে যায়। এ একটু টিপুন, একটু একটু পাঠান তো। হ্যাঁ, বাড়িতে এরকম করে না? যাদের একটু বয়স হয়ে যায় আর যারা মানে টিপতে জানে না, তারা বিরক্ত করে না অন্যান্য সবাইকে। হ্যাঁ, যেমন জুম, অনেকেরা জুম জানতো না আগে, একটু আনমিউট কর, তো আনমিউট করিস তো, কর কর কর, আনমিউট হচ্ছে না কেন? টিপে 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 সেই কত টাইম যে চলে যায়। তবু অল্প অল্প টুকটাক তো শিখতে, কিন্তু খুব বেশি শিখাতে টাইম নষ্ট করবেন না। যেটা জানেন সেটাই ভগবানের সেবায় লাগান। দ্যাট ইজ দ্য পারফেকশন অফ লাইফ। এটাই হচ্ছে জীবনের সিদ্ধি। আমি কেন টাইম নষ্ট করতে যাবো, টাইম অপচয় করবো? সময় কোথায়? এমনি তো সময় নেই। বলুন তো কার সময় আছে এখানে? কে বলতে পারেন না আমার অনেক সময় আছে অপচয় করার জন্য? কারো তো সময় নেই। কলিযুগে এমনি সময় কম, তাতে আমরা আবার একটা নতুন জিনিস শিখিয়ে সেটা ভগবান, আর ভাই যা জানি ওটাই ভগবানের জন্য করুন না, বাস তাতে সিদ্ধি হয়ে যাবে। ভক্তি মানে খুব একটা ক্লিষ্ট কিছু নয়, যেটা জানেন ভগবানের সেবা লাগিয়ে দিন, বাস হয়ে গেল। অর্জুন কি জানতো? বাস কাটতে জানতো মানুষ, ওখান থেকে পারফেকশন পেয়েছে। প্রত্যেক জিনিসকে ভগবানের সেবা লাগানো। ওকে, এবার যাচ্ছি আমরা 34 নম্বর শ্লোকে। তো ওকে, 34 হলো। ভগবানের কৃপায় সে মায়ার কবল থেকে মুক্ত হয়। एवं जन्मानि कर्माणि य अकर्तुर अजनस्य च वर्णयन्ति स्म कवयो वेद गुह्यानि हृत्पते। তো বুদ্ধিমান মানুষ কি করে? গত যে বললাম ওটা একটা আরেক এক্সাম্পল। প্রভুপাদ খুব একটা বিবিটির যে দায়িত্ব প্রভুপাদ একজন দুজন ভক্তকে দিলেন। তো সে ভক্তরা সবাই বিদেশি, তো তারা প্রভুপাদ বললেন কি আমাদের এই বিবিটি শুরু করতে হবে, ভক্তি বেদান্ত ট্রাস্ট, আর তোমরা কিভাবে তোমরা বই ছাপাতে শুরু করো। আমার গুরুদেব বলেছিলেন কি যদি টাকা পাও তাহলে বই ছাপিও, তো তোমরা বই ছাপতে শুরু করো। তো ওরা সবাই বেসিক শিক্ষা তাদের ছিল। তো ওরা বললো প্রভুপাদ তাহলে আমাদের একটা সেরকম একটা আমরা কোর্স করে নি। বললে কোর্স টোর্স করবে, কোর্স করবে, যা ভগবান বুদ্ধি দেবে, শিখো, শুরু করো। তারা প্রথম দিন জানতো না কি যে করতে হয়, ওখানে গিয়ে কি করবো, তো স্টেপল করতে শিখেছে প্রথম দিন। হ্যাঁ, জয়দ্বৈত মহারাজ যিনি বিবিটির এডিটর এত বড়, উনি অনেক দিন কিন্তু বললেন আমি শুধু বসে বসে বড় স্টেপলই করতাম, আমি আর কিছু জানতামই না। আজকে এত বড় ওয়ার্ল্ড বিবিটির উনি এডিটর ইন চিফ, কি করে সম্ভব এটা? এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের কি করা উচিত। ওকে, তো 35 নম্বর শ্লোক। তো যারা শিক্ষিত, যারা বুদ্ধিমান, যারা বিদ্বান মানুষ জন্ম আর কার্যকলাপকে কি বলে? ওকে, ভগবানের জন্ম ভগবানের কার্যকলাপকে কি বলে তারা বর্ণনা করে, যেটা কিন্তু বেদে বর্ণনা নেই। তো বুদ্ধিমান মানুষ তাহলে জানলো কি করে? হি ইজ দ্য লর্ড অফ দ্য হার্ট। বর্ণন্তি স্ম কবয়, কবয় এই শব্দটা এসছে প্রথম শ্লোকে এসেছিল। মনে আছে প্রথম শ্লোক কে কে মুখস্থ করেছে? ধরতে পারবে প্রথম শ্লোক। আদি কবিকে দিয়েছিলেন ভগবান এই ভাগবতম। আদি কবিকে ব্রহ্মাজি। মনে পড়েছে? যারা পড়েছেন তাদের মনে পড়বে, না হলে মনেও পড়বে না। এই জন্য এই ক্লাসটা চলবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ভাগবতম নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আমরা কলিযুগের লোক তো ভুলে যাই। ওকে, তারপরে 36 নম্বর শ্লোকে বলছেন তো যদিও ভগবানকে জানা খুব কঠিন, কিন্তু এরা কি করে জানতে পারছে? তো কি করে জানতে পারছে এটা কিন্তু বলবো না, নাহলে তাহলে আপনারা একটু শ্লোকটা পড়লে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন কি কি কেন বলছেন, কি তারাই জানে। সবা সবা ইদম বিশ্বম অমোঘ লীলা
अमुक लीला प्रभु खूब फेमस। सृजत्यवत्यत्ति न सज्जतेऽस्मिन् भूतेषु चान्तर्हित आत्मतन्त्रः षाड्वर्गिकं जिघ्रति षड्गुणेशः। ভগবান যার কার্যকলাপ হচ্ছে ত্রুটিহীন, স্পটলেস, তিনি ছটা ইন্দ্রিয়ের স্বামী, আর তিনি সম্পূর্ণরূপে সর্বশক্তিমান, তার মধ্যে ষড়ৈশ্বর্য আছে। তিনি জগৎকে সৃষ্টি করেন, দেখাশোনা করেন, তারপরে ধ্বংস করেন, আর নিজে কিন্তু প্রভাবিত হন। তিনি সমস্ত জীবের ভিতরে আছেন, তবুও তিনি স্বতন্ত্র আছেন। কে বলতে পারে ভগবানের ছটা ঐশ্বর্য কি কি? যারা জানেন কমেন্ট বক্সে একটু টাইপ করে পাঠান, তাহলে বুঝতে পারবো যে আপনারা একটু পড়াশোনা করেছেন। করে ভগবানের ছটা ঐশ্বর্য কি কি ফর্মুলা বলেছিলাম। আমাদের ক্লাসে কিন্তু অনেক ফর্মুলা আছে। গুড, অনির্বাণ প্রভুর মুখস্থ আছে। ঐশ্বর্য, বীর্য, কার কার মনে আছে? কে কে পড়েছে সেই বলতে পারবে। जोश, जोश ना जोश। श्री ओके, माताजीर देखছি প্রায় মুখস্থ আছে। ওকে, ফর্মুলা ছিল ওয়েস্ট ফর বেকারি, wealth, strength, fame, beauty, knowledge, renunciation. ऐश्वर्यस्य समग्रस्य वीर्यस्य यशस्य श्रियः ज्ञान वैराग्यश्चैव शरणं भगम् इति। ओके, মোটামুটি আমাদের মুখস্থ আছে। ভালো। न चास्य कश्चिन् निपुणेन धातुर् एवै अवैति जन्तुकमनीष ऊती नामानि रूपाणि मनोवचोभिः सन्तन्वतो नाटचर्याम् इवाज्ञः। तो যারা মূর্খ, যারা জানে না কি ভগবানের নাম, রূপ, গুণ, কার্যকলাপ সবটাই হচ্ছে দিব্য। ভগবান কি করছেন? যেমন অশোকের ছিল না, আমরা পড়বো, নটো নাট্যে ধরো যথ তথা পরমহংসা নাম মুনি নাম মলাত্মা নাম। না, এটা না। কি শ্লোক আছে, কে বলতে পারে? ভগবান কেমন করেন নটো নাট্যে ধরো যথ? কে জানে? কুন্তি মহারানী শ্লোক। যারা যারা কুন্তি মহারানী শিক্ষা বই পড়েছেন, সে বইতে আছে, ভাগবতমে আছে, এই স্কন্ধে আছে, অষ্টম অধ্যায় আছে। যারা যারা জানেন না, ওকে হোমওয়ার্ক। অনেকদিন কোনো হোমওয়ার্ক হয়নি। হোম টাস্ক, HT, হাই টেনশন। উপর থেকে যে লাইন যায় তাকে বলে HT লাইন, হাই টেনশন। সেরকম আমাদের হোমওয়ার্কের কথা, হোম টাস্কের কথা বললে কিন্তু খুব টেনশন হয়ে যায়, অনেকের হয়তো বিপি করে যায়। তবু একটু খোঁজা উচিত। নটো নাট্যে ধরো যথা, অষ্টম অধ্যায় থেকে, প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় থেকে শ্লোকটা খুঁজবেন, আছে। তো বলছেন যারা মূর্খ, তারা ভগবানের এই সব কার্যকলাপ বুঝতে পারে না। তারা তাদের কল্পনায়, তাদের শব্দে এটা বর্ণনাও করতে পারে না। তো কৃষ্ণ ভক্তি করার জন্য কিন্তু মূর্খ হলে হবে না। তো তারা কে বুঝতে পারে? তাহলে ভগবানকে কে বুঝতে পারে, কে বর্ণনা করতে পারে? তো 38 নম্বর শ্লোকে বলছে, খুব খুব গুরুত্বপূর্ণ শ্লোক, খুব কান মন প্রাণ দিয়ে শুনবেন। सवेद धातु पदविं परस्य दुरंत वीर्यस्य रथांग पाणे यो मायया संततयानुवृत्त्या भजे तत्पाद सरोज गंधम। একমাত্র তারা কারা? যারা আনরিজার্ভড, এখন আমি বাংলাটা প্রত্যেক শব্দের হয়তো জানি না, আনইন্টারাপ্টেড মানে যেখানে কোনো বাধা নেই, ফেভারেবল সার্ভিস মানে অনুকূল সেবা, আনটু দ্য লোটাস ফিট অফ লর্ড কৃষ্ণ। যিনি হাতে কি ধারণ করেন? রথাঙ্গ পাণে। কাকে মারার জন্য করেছিলেন? কি বলতে পারে? হাতে যে রথের চক্রটা কাকে মারবার জন্য ধারণ করেছিলেন?
যারা মহাভারত একটু টুকটাক জানেন, ভাগবতম পড়েছেন, তারা বলতে পারে। ওকে, কৃষ্ণ মাতাজি বললেন ভীষ্মদেব ধন্যবাদ। তো তিনি ভগবানকে জানতে পারেন কেমন? তার পূর্ণ ফুল গ্লোরি, পাওয়ার এন্ড ট্রান্সেंडेंस। पदवीम परस्य सवेद धातु पदवीम परस्य। তো তিনি ভগবানকে জানতে পারেন। কে? ভগবানকে জানার জন্য কি দরকার এই শব্দটি বলছে। কে কে ভগবানকে জানতে চায়? কিছু টাইপ করা দরকার নেই, এমনি হাত তুলে দিন, আমি দেখে নেব। আর যারা যাদের ক্যামেরা অফ আছে ওরা হাত তুললেও আমি দেখতে পারবো না। কত দুর্ভাগ্যের বিষয়, ক্যামেরা থাকা সত্ত্বেও আপনারা হাত তুলছেন না। আপনারা যদি ক্যামেরা একটু অন করতে তাহলে আমি দেখে নিতাম আপনারা হাত তুলেছেন, কিন্তু আপনারা ক্লাসে এসেছেন বলে বুঝতে পারছি আপনারা নিশ্চিত ভগবানকে জানতে চান। তো ভগবানকে জানতে গিয়ে আমাদের কি করতে হবে? अमायया यो अमायया संततया अनुवृत्तया भजेत। যারা সেবা করে কিভাবে? अमायया संततया अनुवृत्तया। তিনটা জিনিস আছে। अमायया মানে উইদাউট রিজার্ভেশন, संततया মানে উইদাউট এনি গ্যাপ, আর অনুবৃত্তি মানে ফেভারেবলি, অনুকূল ভাবে, কোন রকমের রিজার্ভেশন। ভালো লাগে প্রত্যেকবার আমাকে এরকম কথা বলবেন, এরকম কাজ করতে বলবেন, আমাকে প্রত্যেকবার কিছু হলে আমাকে ডাকেন কেন? এই কাজটা হলে আমার নাম কেন মনে পড়ে? আরে তো আপনার ভাগ্যের বিষয়, আপনি এক কাজে এমন এক্সপার্ট আছেন, আপনার সেই কাজ করার জন্য আপনাকে ডাকা হচ্ছে। আপনি সেই বিষয়ে তাহলে কত দক্ষ আছেন। এইভাবে করলে কিন্তু ভগবানকে জানতে পারবেন। এটা বুঝুন, এটা আপনারই লাভ, এটা আমাদেরই লাভ। यो अमायया संततया, संततया মানে উইদাউট এনি গ্যাপ। দুদিন করলাম 4 মাস আবার ছুটি দিলাম, যাক এখন করোনা গ্যাপ, কোভিড-19 ক্রাইসিস চলছে, আর আমি কি করে সেটা করবো না। यो अमायया विदाउट रिजर्वेशन, संततया विदाउट एनी गैप, अनुवृत्त्या मोस्ट इम्पोर्टेंट फेवरेबली। सब करो যদি অনুকূল ভাবে না করেন ভক্তি বলা হবে না। শ্লোক বলছে, শ্লোকটা মুখস্থ করে নিন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। सवेद धातुः पदवीं परस्य दुरन्त वीर्यस्य रथांग पाणे यो माया संततयानुवृत्त्या भजेत तत्पाद सरोज गंधम। তো ভগবত ভক্তি যদি আমরা করতে চাই, ভালোভাবে যদি ভগবানকে দর্শন পেতে চাই, তাহলে আমাদের কি কি করণীয় এই শ্লোকে একদম স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। এই তিনটা কাজ করলে কিন্তু ভগবত ভক্তিতে নিশ্চিত ভগবত দর্শন হবে। কি কি? अमायया संततया अनुवृत्त्या भजेत, भजना करते হবে, ভজন করতে হবে। সাধন করুন, ভজন করুন, মরিতে জানলে হয়। যা কিছুই করছেন, কখন ধরা পড়বে মরার সময়, তো কখন মরবো সেটা তো কিছু জানা নেই, এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। अमायया উইদাউট রিজার্ভেশন, কোন রকমের রিজার্ভেশন লাগবে না। রিজার্ভেশন মানে এখানে অন্য কেউ বসতে পারবে না, এই জায়গায় আমার দখল আছে। রিজার্ভেশন মানে না আমার রিজার্ভেশন আছে, উনি খুব রিজার্ভ না, উনি ওই একটাই বাস ওইটুকুই, উনি আর দিকে কিন্তু তাকাবেন না, আর কিছু করবেন না, এটা হচ্ছে রিজার্ভেশন, ঠিক না? जो अमायया संततया विदाउट गैप, निरंतर বারংবার লেগে থাকতে হবে। একবার একটা কিছু করে দেখালাম, বাস হয়ে গেল, আর সারা জীবন ওই ক্রেডিটে চলবে। আপনারা জানেন যারা বড় বড় সিরিয়াল কোন বনেগা করোড়পতি ইত্যাদি, যেখানে জ্যাকপট, যারা যারা সেখানে জয় লাভ করেন, তারা কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম পরে কিন্তু রোডপতি হয়ে দাঁড়ায়। কেন? তারা জানেন না যে এত টাকা পেয়েছেন তাকে কিভাবে কাজে লাগাতে হবে, তারা জানেন না। দেখবেন যত বড় বড় এক রাতে ওভারনাইট করোড়পতি যারা হয়েছে, তারা কিন্তু ওভারনাইট রোডপতি আবার হয়ে গেছে। তারা জানেই না কিভাবে সে টাকাকে কাজে লাগাতে হবে, খুব লোভে পড়ে যায়। তো अनुवृत्त्या फेवरेबली, अनुकूल भावे, भजे तो কি করতে হবে? ভজনা করতে হবে।
তো ফেভারেবলি যদি না করেন, অনুকূল ভাবে যদি না করেন, তো কি লাভ আছে? सबका अपचय में करें। ओके, तो अथेह धन्या भगवन्तमित्थं यद् वासुदेवे खिल लोकनाथे कुर्वन्ति सर्वात्मकमात्मभावं न यत्र भूया परिवर्त उग्रा। Only by making such inquiries, একমাত্র এরকম প্রশ্ন করলে in this world can one be successful, তাহলে কিন্তু এই জগতে সাফল্যমণ্ডিত হব। And perfectly cognizant, cognizant মানে सचेत, सचेतन। For such inquiries invoke transcendental ecstatic love unto the personality of God। भगवत विषय যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু ভগবানের জন্য প্রেম উপজাবে। যিনি হচ্ছেন সমস্ত অখিল ব্রহ্মাণ্ডের মালিক and guarantees 100% immunity from the dreadful repetition of birth and death। এখন ইমিউনিটি নিয়ে কত কথা আছে মার্কেটে। বড় বড় কোম্পানি ইমিউনিটি বাড়ানোর জন্য মেডিসিন বের করছে। গোলমরিচ খান, আদা খান, সব খেলে, কাঢ়া খেলে ইমিউনিটি বাড়বে, যোগাসন করলে ইমিউনিটি বাড়বে। যোগা, এই ইমিউনিটি নিয়ে কত অ্যাকচুয়াল ইমিউনাইজেশন, অ্যাকচুয়াল যদি ইমিউনিটি চান তাহলে এখান থেকে ইমিউনিটি পাবেন। কিভাবে পাবেন? ভগবান সম্পর্কিত প্রশ্ন করেন। আমরা অনেক জিনিস নিয়ে প্রশ্ন করছি। ভারত চীন বর্ডারে কি হলো, অনেক প্রশ্ন আছে। ভাইরাস কি হচ্ছে, প্রশ্ন আছে। পরে জগতের অর্থনৈতিক অবস্থা কি হবে, প্রশ্ন আছে। আমার কি হবে, প্রশ্ন আছে। কিন্তু ভগবান কে, আমি কে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, এটা নিয়ে যারা প্রশ্ন করেন তারা কিন্তু সফল হতে পারেন। ওকে, 7:42 বজতে চলেছে, 4 শ্লোক বাকি, এটা আমরা আগামীকাল করবো। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। আবার বলবো, আমাদের গুরু মহারাজ শিষ্যগণ বিচার স্বামী গুরু মহারাজ হসপিটালে আছেন, ওনার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো তিনি যেন তাড়াতাড়ি সুস্থ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। মেয়েদের বিয়ের পর সংসারে গেল যত, কৃষ্ণ ভক্তি যপন করুক না কেন সেই আবার মোহ আসক্তি মায়া থেকেই যায়। এই প্রবলেম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? সেই মুক্তির জন্য এত বড় প্রোগ্রাম চলছে, সে মুক্তি পাওয়ার জন্য এত বড় ক্লাস চলছে। মাতা, এই ভাগবতমটা পড়াশোনা করুন, ডেলি ক্লাসটা শুনুন, তার এখান থেকে শুনলে মুক্তির উপায় আপনি পেয়ে যাবেন। মুক্তি এত সহজ না, খাটতে হবে, চেষ্টা করতে হবে। একবার করে নিলে হবে না, প্রত্যেক দিন করতে হবে। ফোকাস হবে। তো যাদের ফোকাস আছে তারা ফোকাসে কটা জিনিস থাকে। ছোটবেলায় কারা কারা লেন্স নিয়ে খেলা করেছেন? সে বড় লেন্স নিয়ে এরকম ঘুরিয়ে, দুটো পয়েন্ট দেখা যেত, যখন এক হয়ে যেত, যেখানে অনেক সময় হাতের উপরে করা হতো। আগে প্রথম দিকে হাতের উপরে কি হয়, এমন যে জলে ভাই পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। কে কে করেছে এরকম খেলা? প্রায় সকালে হাত তুলছে, সবাই খেলা করেছে এরকম। তো কি করে হয়? ফোকাস। संसार जीवन के यदि फोकस करें তাহলে संसार করবেন। তো সবাই করছে, संसार করতে কোনো বারণ নেই, তো ফোকাসটা রাখতে হবে কৃষ্ণ। संसार এখন নেমেছি তো করতে হবে, অসুবিধা কি আছে, করুন। কিন্তু মানে সংসার কি করে ভালো চলবে, সংসার সংসার সারা দিন, এটাই যেন ফোকাস, ফোকাস যেন কৃষ্ণ করতে থাকে। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে যে আলোচনা হলো সেখান থেকে কারো কোনো প্রশ্ন থাকে বলুন। আমাদের এই ক্লাসের ফরম্যাটটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ক্লাসের ফরম্যাটটা কি হজম হচ্ছে? এটাকে আরো কি রোচক বানানো যায়? এখানে আরো যদি কুইজ টিজ রাখা হয়, আমি জানি না কুইজের নামই সবাই ভয় পায় বলে কুইজ আর রাখি না।
এখানে যদি কোনো ধরনের প্রশ্ন উত্তর দিয়ে রাখা হয়, অ্যাসাইনমেন্ট দিতেও ভয় লাগে, কেননা এমনি কারো টাইম নিয়ে আবার আরো অ্যাসাইনমেন্টের চাপ, হয়তো মানে আসাই বন্ধ করে দেবে ক্লাসে বলে। কিন্তু এই ক্লাসের ফরম্যাটটা মোটামুটি আপনাদের কি ভালো লাগে না আপনাদের কারো কি কোনো সাজেশন আছে, যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বলুন, এই ক্লাসটাকে আমরা কিভাবে ভালোভাবে করতে পারি। ওকে, সমর্পিত রানা का যে প্রশ্ন আছে বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। পাঠের পরে আমি যখন ভাগবতম পড়লাম, তো এই বুদ্ধদেবের ওই জায়গাটা আপনি পড়তে বলেছিলেন, আমি এখন দেখছি ক্লাসের পরে যখন এটা যখন পড়ছি তখন কিন্তু বেশ ক্লিয়ার আমার ইয়েটা হচ্ছে, মানে মানে আগেও পড়েছি সেটাও বুঝতাম, কিন্তু এটা বেশ আরো ক্লিয়ার হচ্ছে। যদি আরেকটু সময় পেতাম, তাৎপর্য সময়টা তো বেশি পাওয়া যাচ্ছে না, যেগুলো পড়েছেন তাৎপর্য সময় পেলে কোথায় আপনি যেরকম বোঝাচ্ছেন এটা আরো ক্লিয়ার হয়ে যেত, মানে আরেকটু মানে সময়টা যদি পাওয়া যেত, মানে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, মানে শুনে পড়ার পরে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পড়ে নিতে হবে, এই আর কি। একটু সময়টা পেলে তাৎপর্য সমেত পড়া তো, মানে তাৎপর্যগুলো তো বড় বড়, তো একটু সময়টা পেলে আরো তাহলে মানে ভালো হতো। টাইম চলে যাবে। এই আর কি। জয়ন্তী রাধিকা মাতা যে প্রশ্ন আছে বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, মাতা বলেন। হ্যাঁ প্রভু, 31 নম্বর শ্লোক রয়েছে, 31 নম্বর শ্লোকের তাৎপর্যে আমরা জীবের 31 না 21? 31 আমরা জীবের জড়দেহ অথবা সূক্ষ্ম মনকে দর্শন করতে পারি। তাহলে সূক্ষ্ম মনকে কি দর্শন করতে পারি প্রভু? কিন্তু আমরা দেহের অভ্যন্তরে স্থিত চিত স্ফুলিঙ্গটি দর্শন করতে পারি না। আমাদের মনকে কি আমরা দর্শন করতে পারি? যে চোখ দিয়ে দর্শন করি না, সেটা অন্য মানে অন্য ইন্দ্রিয় দিয়ে দর্শন করা। যেমন বাতাসকে কি দেখতে পারি না, কিন্তু বাতাস অনুভব করা যায়, বাতাস আছে। তদ্রূপ বুদ্ধিকে কি দর্শন করা যায়, কিন্তু কাজ করতে পারছি মানে বুদ্ধি আছে। তদ্রূপ মনকে কি দর্শন করা যায়। হ্যাঁ, প্রভুপাদ বলেছেন মন মানে মাইন্ড ইজ এ স্টোর হাউস অফ থটস এন্ড ডিজায়ার্স। তো আপনার কি ইচ্ছা হয় কোন ধরনের, নিশ্চিত হয় সবারই হয়। আপনার কি বিচার চিন্তা ভাবনা আসে, নিশ্চিত আসে। তো সে কোথায় আসে, সে যেখানে আসে ওটাই হচ্ছে মন। মনকে অনুভব করা যায়। নানা ধরনের চিন্তা ভাবনা আসে, বিশেষ করে যখন আমরা জপ করি, তো সে বিচার কোথায় আসছে, সে মনের মধ্যেই আসছে। তো মনকে আমরা দেখতে পাই, সেইভাবে মনকে দেখতে হয়। মানে এই চোখ দিয়ে মন দেখা যায় না, কিন্তু ওইভাবে বুদ্ধি দিয়ে আমরা মনকে। সোজা কথা, আপনি আমেরিকা গিয়েছেন, গিয়েছেন, যারা যাননি, আমি যাইনি, তাহলে আমেরিকা নেই? আচ্ছা, কেন আছে? কেন কেউ না কেউ গিয়েছেন, তিনি এসে বললেন, আমি শ্রবণ করলাম, তাহলে আমি মেনে নিলাম। আচ্ছা, শব্দ প্রমাণ। অনেক জিনিস হয়তো আমাদের যেমন আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেভাবে বুঝতে চাই সেরকম হয়তো নাও বুঝতে পারি, কিন্তু প্রত্যক্ষ আর অনুমান প্রমাণকে বাদ দিয়ে শব্দ প্রমাণ হিসেবে তাকে দেখা হচ্ছে। বুঝতে পারছি প্রশ্নের উত্তর? আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না। কিছু শুনতে পাচ্ছি না, সাউন্ড চলে গেল মনে হয়। ओके, इतिमध्ये संजय गुरु प्रश्न नहीं। হরে কৃষ্ণ বাবু। Yes, संजय, তো বলছি আপনি বলুন এই আত্মার দুটো আবরণ থাকে, সূক্ষ্ম আবরণ, একটা বলেন মন বুদ্ধি অহংকার, আরেকটা বাবু ওটা মিস করেছে, ওটা একটু কাইন্ডলি বলবেন। স্থূল आवरण যেটা আমাদের শরীর, জড়দেহ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। দুটোই জড়, দুটোই জড়, কিন্তু এটা হচ্ছে সূক্ষ্ম, এটা হচ্ছে স্থূল, আর মন বুদ্ধি হচ্ছে সূক্ষ্ম। এটা ভিজিবল, ওটা ইনভিজিবল। বলতে পারেন invisible। ওকে প্রভু। কুন্তি দেবীর শিক্ষা কোন শ্লোকটার কথা বলা হয়েছে, কি বলতে পারে? হয়তো দেখলাম উত্তরও একজন দিয়ে দিয়েছে। করে দাও এখন। नटो नाट्य धरो यथा। तो नटो नाट्य धरो यथा। ओके, इंटेलिजेंट छात्र। माया जवनिकाच्छन्नम अग्निमदुक्षजम अव्ययम न लक्ष्यसे मूढदृशा नटो नाट्य धरो। যাক, হাই টেনশন ছিল, এসটি কে এলটি করে দিয়েছেন তিনি, লো টেনশন করে দিয়েছেন। আর বাড়ি গিয়ে পড়তে হবে না, বই না খুললেও চলে এবার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে বলুন। হরে কৃষ্ণ প্রভু, বলা হচ্ছে যে ভগবানের যে বিরাট রূপটা এটা একটা আপনার ইমাজিনারি কনসেপ্ট। মাইকে খুব ডিস্টারবেন্স আছে, আপনি মাইক ছেড়ে এমনি মোবাইলে বলুন। ইয়ারফোন মানে ডিস্টার্ব আছে একটু। হ্যালো, হ্যালো, পরিষ্কার শুনতে হরে কৃষ্ণ প্রভু। পারবেন। হ্যালো, বলুন তো। হ্যাঁ, ভগবানের যে বিরাট রূপটাকে যে বলা হচ্ছে ইমাজিনারি কনসেপশন, মানে এটার সাথে কি মেন্টাল স্পেকুলেশন, দুটো ওয়ার্ড কি একই? ইমাজিনারি প্লাস মেন্টাল বলা যায়, বলা যায়। স্পেকুলেশন মানে তো ইমাজিনেশন না। তাহলে মানে ভাগবতমে এটাকে স্পষ্টই দিয়েছে যে মেন্টাল স্পেকুলেশন করা। না, তো এটা তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য, যাদের বুদ্ধি কম তাদের জন্য, সবার জন্য না। যারা বুদ্ধিমান তারা কেন স্পেকুলেট করে? তো এটা কি সরাসরি এখানে রিজেক্ট করে দিয়েছে এই ধরনের ভাবনাটা না করার জন্য? হ্যাঁ, তো অল্প বুদ্ধি সম্পন্ন লোকের জন্য যখন বলছি। আচ্ছা, ওকে প্রভু। বড় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। বলছিলাম যে এখানে যে বলা হয়েছে যে যখন জানা যাবে, মানে 33 নম্বর শ্লোকে, যে আমি দেহ নই আত্মা, সূক্ষ্ম এবং স্থূল আবরণের ঊর্ধ্বে, তখন আমি ভগবানকে বুঝতে পারবো। এই এরকম অবস্থা, when a person explains, যেটা আপনি বললেন। আবার এটাও ঠিক প্রভু যে আবার ভগবানকে জানলেই তার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড আছে, যে সমস্ত কিছু জানা হয়ে যায়। মানে আমার প্রশ্ন হচ্ছে, আগে কি নিজেকে দেহ নয় আত্মা, মানে এটা তো মানে বুঝেও তো আমরা ঠিক বুঝতে পারি না, কিন্তু আবার ভগবানকে মানে আগে কোনটা জানবো আমরা, মানে ভগবানকে জানার বদলে এটা জানবো নাকি? মানে ইন ফিলোসফি জানলাম যে আমি শরীর নই আত্মা, কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি বোঝার জন্য ভগবানকে সেবা করতে হবে, তবে বুঝতে পারবো নাকি আগে বুঝবো না? এই আমাদের কোশ্চেনটা ঠিক আর্টিকুলেট করতে পারছি না, মানে আমার এই জায়গাটা। হ্যাঁ, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। কি
কি আপনার প্রশ্ন হচ্ছে মানে প্রথম কি আত্ম সাক্ষাৎকার হবে না প্রথম ভগবত সাক্ষাৎকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম এটাই। দেখুন, এটা প্রপাত মানে দু তিন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তো এদিক থেকে দেখলে মানে আমাদের দিক থেকে দেখলে তো প্রথম আত্ম সাক্ষাৎকার হচ্ছে, আচ্ছা আর ভগবানের দিক থেকে দেখলে তাহলে প্রথম ভগবত সাক্ষাৎকার হচ্ছে। কিন্তু বোথ অফ দেম গো সাইমালটেনিয়াসলি। যেমন যখন সূর্য উদিত হয়, সূর্যোদয় হয়, তখন সূর্যকে দেখতে পারি। আবার এমন তো হয় না কি সূর্যকে প্রথম দেখলাম তারপরে 10 মিনিট পরে নিজেকে দেখলাম। সাইমালটেনিয়াস অ্যাকশন না, একসঙ্গে তো দুটোকে দেখতে পারি, রাইট? তো একটা জিনিস একটু তাহলে কনফার্ম করতে চাই, নয়তো ডাউট হচ্ছে যে মানে তাহলে এরকম কি বলা যায় যে ইন ফিলোসফি জানলাম শরীর নই আত্মা, সেটা একটা জিনিস, কিন্তু যদি আমাকে প্র্যাকটিস মানে যদি সেটা ফিল করতে হয় তাহলে আমাকে ডিভোশনাল সার্ভিসই নিতে হবে, না তো এমনি এমনি বুঝতে পারবো না। মানে ব্যাপারটা কি এরকম হলো ব্যাপারটা? অ্যাকচুয়ালি দেখুন, ভগবত ভক্তি খুব উপরস্তর। হিরণ্যকশিপুও জানতো সে শরীর নয় আত্মা, আমাদের থেকে ভালো বই জানতো। আচ্ছা আচ্ছা হার্টের মধ্যে প্রাণবায়ুকে নিয়ে গেছে, পুরো শরীর তো কৃমিকীট খেয়ে নিয়েছে, হাড়ের মধ্যে প্রাণ ধারণ করেছে। আচ্ছা আচ্ছা আমাদের থেকে ভালো অভিজ্ঞতা ছিল, কিন্তু ঠিক আছে। তাহলে কিন্তু তাকে ভগবত ভক্তি বলা হয়। তো শুধু এটা জানা কি আমি শরীর নিয়ে আত্মা, দ্যাট ইজ নট ইনাফ। আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। হরে কৃষ্ণ বাবু। আত্ম সাক্ষাৎকার ইন ইটসেলফ ইজ নট কমপ্লিট। তাহলে প্রভু তাহলে আরেকটা জিনিস মানে এটা একটু সরি প্রভু মানে কনফিউশন হচ্ছে বলি, তাহলে কি আমাদেরকে শুধু মানে এই কারণে কি প্রভুপাদ বলতেন যে শুধু শরীর নই আত্মা এটা জানলে হবে না, মানে এটা জানতে হবে যে আত্মা হচ্ছে কৃষ্ণের অংশ? হ্যাঁ, মানে এটা শুরু না, দেখুন এটা শুরু। এরপরে আত্মা আছে, তাহলে আত্মা কোথা থেকে এসছে, হুম 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 মানে এটা তো ন্যাচারাল না, ইমপ্লাইড ফ্যাক্ট। আচ্ছা তো প্রশ্ন আসবেই। ইন টোটালিটি মানে পুরো পিকচারটাকে দেখতে হবে, শুধু একটা অংশ দেখলে হবে না। তাহলে প্রভু হিরণ্যকশিপু যখন জানতে পারলাম আমি শরীর নই আত্মা, তাহলে এইটা কেন বুঝতে পারলো না যে আমি আত্মা যে কৃষ্ণের অংশ? এই ইনকোয়ারিটা হলো না কেন যে আত্মা কোত্থেকে এসছে কৃষ্ণ আসা, এই জায়গাটা আমি বললাম আপনাদের জানেন বলে দিচ্ছি, আমি শুনতে পাইনি। কথাই আবার বলুন। ছিল কিন্তু কৃষ্ণের যে অংশটা মানতে চাইতো না। হ্যাঁ, মানে শাস্ত্র জ্ঞান তার ছিল, কিন্তু বলে যে যতটুকু আমি জেনেছি তাতে হচ্ছে বিষ্ণু অব্দি তবুও গেছেন, কৃষ্ণ এর মানতে চাইছিল। হ্যাঁ, তো দেখুন দুটো স্তরে দেখা যায়। একটা স্তর হচ্ছে কি সে তো ভগবত নির্দেশ, সে তো ভগবানকে স্বীকার করবেই না, শুধু ভগবানকে মারতে চলেছে। আর একদিকে এক স্তরে দেখতে হয় সে তো নাটক করছিল, ভগবত পার্ষদ, আচ্ছা নাটক করার জন্য পাঠিয়েছেন, তো ভালোভাবে নাটক করছে। ভগবানকে আপনি তো ভগবান না, আপনাকে আর কি বলবো, এবার আপনাকে মারবো, তাহলে ড্রামা হয়ে গেল। ওখানে তো মার ধার দাঙ্গা মারপিট করতে হবে না, মানে একদম, তাহলে তো মজা লাগবে নাটক দেখতে, নাহলে তো বোরিং মনে হবে, তাহলে আর কে দেখবে না। ওকে বাবু, হরে কৃষ্ণ। ওকে, বরুণ কো প্রশ্ন, জাইগেন্টিক এক্সটার্নাল ফিচার হোয়াট ইজ ইটস মিনিং? বরুণ কো আপনাকে আনমিউট করলাম, বলুন আপনার কোথা থেকে প্রশ্ন আছে। প্রভু এটা মানে কি মানে ওই ভগবানের যে মানে আপনার মানে সে বাহ্যিক যে শক্তি মানে কি বলবো ওটা কোন শ্লোক থেকে, কোন শ্লোক থেকে? এটা হচ্ছে আপনার মানে ওই সে 30 3G? না না স্যার ওই 31 1.3.31 3G কি করে বললেন আপনি? 31 ও 30, আমি শুনলাম 3G। 31 আমি শুনলাম 3G 4G যেমন চলছে ওরকম। यथा नभसि मोघौ घो रेणुर्वाले एवं द्रष्टरि दृश्यत्वम् आरोपितम् अबुद्धिभिः। ওকে, এখানে আপনার কি প্রশ্ন আছে? প্রশ্নটা বলুন। ওই সে জায়ান্টিক এক্সেলেন্ট ফিচার
জাইজান্টিক এক্সটার্নাল ফিচার, মানে এটা কি ভগবানের যে এক্সটার্নাল এনার্জি তার সাথে কি মানে তুলনা করা হয়েছে, মানে জাইজান্টিক এক্সটার্নাল ফিচার? মানে মায়া শক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে না, সে মায়া শক্তির একটা রূপ। মায়া মানে সত্যি এটা একটা- আসল নয়। মায়া মানে কি? মায়া মানে দ্যাট হুইচ ইজ নট, যেটা নয়। হ্যাঁ, তো ওর রূপ তো ভগবান নেই, কিন্তু মনে হচ্ছে ভগবান, এটাই মায়া। আচ্ছা, তাহলে এটা মায়ের সাথে তুলনা করা হয় না। প্রবাদ উদাহরণ দিচ্ছেন না, যেমন রাষ্ট্রপতি উঠে, হ্যাঁ, লোকেরা গাড়িকে দেখে কি বলছে, কি বলে, রাষ্ট্রপতি যাচ্ছে। হুম, এটা একটা ধারণা। উল্টো আছে, যখন বাস চলে, বাসের সামনে সাইকেলওয়ালা চলে, তো বাস কন্ডাক্টর কি বলে, সাইকেল, এরকম বলে না? আচ্ছা, কেন বলে? তো উল্টো করে, वो মানে সাইকেলওয়ালাকে সাইকেল করে দেয়। আর এখানে রাষ্ট্রপতি কারকে রাষ্ট্রপতি করা হচ্ছে, মানে দুটো অপোজিট ডাইরেকশন আছে। এই জগৎ ভগবান রূপে দেখে, তো ও তো ভগবানের বিরাট রূপ, কিন্তু সে ভগবান রূপে দেখে। বুঝে গেল? মানে দূর দিকে আছে একটা, এর 180 ডিগ্রি অপোজিট দুটো লজিক আছে। একটা মানে এটা হচ্ছে দেহাত্মবোধ, যেমন আমরা শরীর নেই কিন্তু মনে করছি আমি শরীর, রাইট? হ্যাঁ, যেমন আপনার নাম হচ্ছে বরুণ, তো বরুণ কার নাম? শরীরের নাম। সেই জন্য তাড়াতাড়ি দীক্ষা নেওয়া দরকার আছে, তাহলে আর দেহাত্মবোধ থাকবে না। তাহলে সে মানে আত্মা সম্পর্কিত যে নাম সে নিয়ে ডাকতে হবে। হুম, হুম, এটা হচ্ছে এক ডাইরেকশন। আর একটা ডাইরেকশন কি, যখন প্রেসিডেন্ট গাড়িতে যাচ্ছে তো সে গাড়িকে দেখে বলছে প্রেসিডেন্ট, তো দ্যাট ইজ হায়ার। ভগবানের শক্তিকে দেখে মনে করছে ভগবান, এটা নিশ্চিত আরো উন্নত স্তর। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্মৃতি। সব জায়গায় ইষ্টদেবকে দেখে, এটা আরো উঁচু নিশ্চিত। বুঝতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? ভগবত ভক্তি ফিল করতে গেলে তো মায়া ছলে ফোকাসটা সাধু গুরু মহারাজ আর কৃষ্ণের দিকে যায়, তখন সোসাইটি থেকে অনেক কথা শুনতে হয়। এটা কৃষ্ণ ভাঙানোর সোসাইটি, এখানে তো কৃষ্ণ কথা চালানোর কথাই নেই। সেই জন্য ও সোসাইটি ছেড়ে আপনি ইন্টারন্যাশনাল সোসাইটিতে চলে এসেছেন। এটা কিভাবে হ্যান্ডেল করবো? হ্যান্ডেল আপনার কাছে, আমি কি করে বলবো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? সেটা তো নিজে নিজে করতে হবে, নিজে বুঝতে হবে। ওখানে দেখুন, ওখানে নিশ্চিত আপনার গোষ্ঠীতে বরিষ্ঠ ভক্তরা আছে। আপনি আশা করি আপনি বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ তো অনেক ভক্ত আছে, তো ভক্তের গোষ্ঠীতে যোগাযোগ, ওদের সঙ্গে বন্ধুত্ব করুন, ওরা বলবে কিভাবে কি করতে হবে। না, এখান থেকে বসে বসে আপনার স্থিতিতে আপনি কি করতে পারেন সেটা আমি বলতে পারবো না, আমি তো ওই স্থিতিতে নেই, তো আমার জন্য ওটা বলা খুব কঠিন। ওকে, সঞ্জয় প্রভু প্রশ্ন। হরে কৃষ্ণ বাবু।
ও বলছি অন্তিমকালে আমরা যদি কৃষ্ণের স্মরণ করি তাহলে আমরা গোলক বৃন্দাবনে যাব, আর যদি নারায়ণের স্মরণ করি তাহলে আমরা বৈকুণ্ঠ লোকে যাব। এবার তারপর যুগে তো আমরা কৃষ্ণ সম্বন্ধে জানতে পারি, তার আগে যারা আর কি স্মরণ করতেন তারা কি কৃষ্ণকে স্মরণ করতে পারতেন, বা তারা কি গোলক বৃন্দাবনে যেতে পারতেন? এটা একটা প্রশ্ন ইয়ম আছে। ইয়ম বাপি স্মরণ ভাবম তেজন্তন্তে কলেবরম তম তমেবেতি কন্তেয় সদা তদ্ভাবম। সে যাকে যেমন ভাবে স্মরণ করবে সেভাবে আপনি হয়ে যাবেন। মানে আমি বলছি এই দাপর যুগের আগে কি তারা জানতেন যে কৃষ্ণ মানে আছে, সুপ্রিম পার্সোনালিটি অফ গড, তাকে স্মরণ করে? মানে কেউ কি গেছে যারা যারা এত ভাগ্যবান ছিল তারা জানে, তো জানতো, গিয়েছে। যেহেতু দাপর যুগে কৃষ্ণ স্বয়ং এসে লীলা করছেন, তারপরে আমরা জানতে পারি। আমরা খুব ভাগ্যবান। সেটাই জিনিস হচ্ছে। তো এবার আপনি কাকে স্মরণ করবেন? যেহেতু আমরা জেনেছি আমাদের কৃষ্ণকে স্মরণ করা উচিত। স্মরণ করা পন্থাটা কি? স্মরণ করা মানে এমন না কত তাড়াতাড়ি সিসি করে পাঠিয়ে দেবো, চ্যান্টিং কমপ্লিটেড কত ফাস্ট করা যায়। আমি আগে এরকম, আমিও সে ফাস্ট স্কুলে ছিলাম, খুব ফটাফট করে শেষ করতাম। আমরা এখন চেষ্টা করছি, কতটা শুনতে পাচ্ছি, ভগবানের সঙ্গে সময় অতিবাহিত করা। আমাদের গুরু মহারাজ আমি দেখি প্রথমে জপ করেন, খুব ধীরে সুস্থে আস্তে আস্তে জপ করে, কখনো ওনার তাড়াহুড়া থাকে না জপ করতে, টাইম লাগে না জপ করতে, ধীরে সুস্থে আস্তে আস্তে। গুরুজন প্রভু আজকে যিনি প্রবচন দিলেন সকালে, তো উনিও কিন্তু খুব আস্তে আস্তে খুব রিল্যাক্স হয়ে জপ করে। তো সেইভাবে জপ করলে তখন জপের ফলটা আমরা পাবো, নাহলে সেটা একটা ফর্মালিটি, WT CC RT HT DS, তো ওটা যেন একটা ফর্মালিটি বা রুটিন না হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে এতে আমরা আরো গভীরে যেতে পারি, সেটা হচ্ছে উদ্দেশ্য। ওকে, কৃষ্ণ মাতাজি প্রশ্ন। হ্যাঁ প্রভু, বলছি এখানটায় বলেছেন যে ভগবানের বিরাট রূপ থেকে বিশ্বরূপ পর্যন্ত কাল্পনিক, এটা ঠিক বুঝতে পারলাম। বিরাট রূপ বিশ্বরূপ মানে এই যে নদী হচ্ছে ভগবানের রক্ত কোশিকা ধমনী, আচ্ছা, এই যে বড় বড় পাহাড় পর্বত এরা হচ্ছে ভগবানের বক্ষস্থল, সমুদ্র হচ্ছে ভগবানের নাভি বা পেট, এই যে গাছপালা এটা হচ্ছে ভগবানের লোমকূপ। এই ধরনের যাদের চিন্তা ভাবনা, তো এটা তো কাল্পনিক, এরকম তো নেই, কিন্তু মানে নেই মামা আছে কাড়া মামা ভালো, সেই জন্য। কিন্তু প্রভু বিশ্বরূপটা তো দেখিয়েছিলেন, বিশ্বরূপটাও কি কাল্পনিক? বিশ্বরূপ, হ্যাঁ কাল্পনিক। প্রত্যেক জগতে বিশ্বরূপ লোক বলে কোনো লোক নেই, কারণ প্রত্যেক বিশ্বরূপটা লোক আছে, বৈকুণ্ঠ লোক আছে। কেশব নারায়ণ মাধব মুকুন্দ মুরারি বাসুদেবন বাসুদেব গোবর্ধন ধারী, সবার একটা একটা রূপ আছে, মানে সবার একটা একটা গ্রহ আছে নিজস্ব। কিন্তু বিশ্বরূপের কোনো আধ্যাত্মিক জগৎ আসতে কেন সে মেটেরিয়াল না, বলছি প্রভু বিশ্বরূপটা অর্জুনকে দেখিয়েছিলেন তো, দেখিয়েছিলেন, কিন্তু ওটা কাল্পনিক, ওটা ভৌতিক, ওর কোনো আধ্যাত্মিক অস্তিত্ব নেই। বিশ্বরূপ লোক বলে কোনো আধ্যাত্মিক জগতে লোক নেই। যেমন ধ্রুব মহারাজকে যে রূপটা দেখিয়েছিলেন কৃষ্ণগর্ভ লোক আছে, কিন্তু বিশ্বরূপ লোক এটা থেকে অর্জুনও বুঝতে পারেনি। পুরম মিত্রম মমেদম, এই যে ভয়ানক রূপ ভগবান এটাকে বুঝিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে? কৃষ্ণকে দেখছেন না, বুঝতে পারছেন না আপনি কে বলছেন। অধ্যায় আছে না ভগবদ্গীতায়, কৃষ্ণের রূপ দেখছেন, কৃষ্ণ তার বিষয় তিনি আর বুঝতে পারছেন, জিজ্ঞাসা করছেন আপনি কে?
কাল্পনিক, জড়। মানে রূপ কিন্তু জড়, ব্যক্তিক জগতে তার কোনো অস্তিত্ব নেই। বোঝার জন্য আপনাকে একাদশ অধ্যায় পড়তে হবে ভগবত। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে বলুন। অনেক লম্বা চলেছে, এক দিনের প্রশ্ন উত্তর আজকে। ওকে, যদি আর প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানে আমরা শেষ করি। অনেক ধন্যবাদ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, টেলিগ্রাম গ্রুপে আজকে টপ 3 লার্নিংস 3 প্রমুখ শিক্ষা শেয়ার করুন। আর আজকে টাইম একটু ওভারশুট করে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। আপনাদের হয়তো অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা ছেড়ে দিয়ে আপনি বসে শুনছেন, কিন্তু প্রত্যেকদিন চেষ্টা করবো যেন টাইম না বেরোয়। টাইমটা যদি টপকে যায় তাহলে মুশকিল আছে, না কাজটা হবে। আগামীকাল থেকে আমরা চেষ্টা করবো একদম কন্টিনিউ ক্লাস। শিল প্রভুপাদ কি জয়।